আসসালামু আলাইকুম। ছোট্ট পরীর সাজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি 46 বডির প্লাজো কাটিং এবং সেলাই ধাপে ধাপে দেখাবো। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আমি আঁকাবাঁকা সমান করে আগে দাগ টেনে নিলাম, আর এলাস্টিকের জন্য আমি 2 ইঞ্চিতে মার্ক করে দাগ টেনে নিলাম। আর এলাস্টিকের ওই দাগ থেকে আমি নিচের দিকে লম্বা নিয়ে নিচ্ছি 37 ইঞ্চি, আর 1 ইঞ্চি বাড়িয়ে 38 ইঞ্চিতে আমি দাগ টেনে নিচ্ছি। কাপড় আমি নিয়েছি 4 ভাঁজ করে। আমি এবার হাই নিয়ে নিব। মোটা মহিলাদের জন্য আমি প্লাজোটা তৈরি করব। আমি হাই নিব 15 ইঞ্চিতে, আর হাইয়ের নিচে আমি আরও 2.5 ইঞ্চি বাড়িয়ে আরেকটা দাগ টেনে নিব লুজ। এই লুজটা হলো একটা কৌশল, এটা যদি নেওয়া হয় তাহলে মোটা মহিলাদের কল্লি দিতে হবে। এই কল্লি দেওয়ার পর আর তাদের আর কোনো সমস্যা হবে না, তাদের টেনে ধরবে না। আমি এই প্লাজোটা কল্লি দিয়েই সেলাই করব। মোহরে নিচ্ছি 10 ইঞ্চি, আর 1 ইঞ্চি বাড়িয়ে 11 ইঞ্চি। আমি এখানে কোনো রাউন্ড করব না, যা আছে বহরের দিকে সেটাই রেখে আমি কাটিং করে নিব। বহরের দিকে আছে হলো 2 হাত বহরের কাপড় 16.5 ইঞ্চি। আমি এবার পায়ের মোহরিটা সেলাই করে নিচ্ছি। আমি 2 পায়ের মোহরি একই নিয়মে সেলাই করে নিব। আমি চিকন করে নিচ্ছি, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যেভাবে ইচ্ছা মোটা চওড়া করে সেলাই করে নিতে পারেন। আমি কলি নিয়েছি, দেখুন 9 ইঞ্চি লম্বা 3 কোণা করে কাপড় কেটে নিয়েছি, আর চওড়ায় নিয়েছি 5 ইঞ্চি। একটা পায়ের কাপড় আমি সোজা করে রাখবো, আর তার উপরে কলি রাখবো, রেখে আমি সেলাই করে নিব। ওই পাশে আবার কলি আরেকটা সেলাই করে নিব। নেওয়ার পরে ওই কাপড়ের উপরে আরেকটা কাপড় রেখে কলির সাথে আমি 2 সাইডটা সেলাই করে নিব। এই যে দেখুন আমি সেলাই করে নিতেছি, 2টা সেলাই দিচ্ছি। একটা কাপড়ের উপর আরেকটা কাপড় রেখে কলির সাথে অ্যাটাচ দিয়ে একবারে 2 সাইডটা সেলাই করে নিচ্ছি। এবার আমি পায়ের মোহরি থেকে সেলাই ধরলাম, এবার ওই পায়ে গিয়ে সেলাইটা শেষ করব। আমি 2টা সেলাই দিব, আপনারাও 2টা সেলাই দিয়ে নেবেন। পায়ের মোহরিটা আগে মেপে নেবেন, নেওয়ার পরে সেলাইটা শুরু করবেন। অবশ্যই আপনারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আরও নতুন নতুন সেলাই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এবার এলাস্টিক সেলাই করার জন্য আগে হেম সেলাই করে নিতেছি। আমি রাবারটার 2 মাথা আগে সেলাই করে নিতেছি। আমি রাবারটা নিয়েছি 46কে 2 ভাগে ভাগ করে 23 ইঞ্চি 1 ভাগ, তার সাথে 5 ইঞ্চি যোগ দিয়েছি। এই মিলে আমি 28 ইঞ্চি লম্বা এলাস্টিক নিয়েছি। আমি রাবারে সেলাই দিতেছি না, ভালো করে ভিডিওটা দেখবেন। দেখুন আমি কাপড়ের সেলাই দিতেছি, রাবারের একদম কানি ঘেঁষে ঘেঁষে আমি কাপড়টাতে সেলাই দিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ রাবারের কানি ঘেঁষে ঘেঁষে সেলাই করে নেব। এবার আমি ঠিক রাবারের মাঝখানে 1 হাত দিয়ে রাবারটা টেনে ধরে ধরে আমি সেলাই করতেছি। সামনের দিকে একটু টেনে ধরে ধরে আমি মাঝখানে রাবারের মাঝখানে সেলাই দিতেছি। আমার সালোয়ারটা প্রায় কমপ্লিট হয়ে গেল।
সুতাটা কেটে নিলাম। এই যে ফাইনাল লুক কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।